হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের আরেকটা নতুন রেসিপি দেখাবো, চিকেন কারি রেসিপি। দেখো, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমেই আগে আমি আলুটাকে ভেজে নেব। দেখো, আমি একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি। আলুটাকে আগে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। আলুর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল করে একটু ভেজে নেব। তাতে কী হবে, আলুর মধ্যে নুনটাও ভালো করে ঢুকে যাবে, কালারটাও খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর লাগছে কালারটা। এভাবেই আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখো, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। সব আলুগুলো আমি এভাবে তুলে নিচ্ছি। আলুগুলো সব আমি তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই চিকেনটাকে ভেজে নেব। সব চিকেনগুলো আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে। চিকেন কারি করার জন্য কিন্তু এরকম চিকেনটাকে আগে এরকম ভেজে নিতে হবে। চিকেনটাকে ভালো করে একটু ভেজে নেব। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, চিকেনটা কিন্তু লাল হয়ে এসছে। এরকমভাবেই ভেজে এটাকে এবার আমি তুলে নেব। এইভাবে করে ভেজে নিতে হবে। এবার আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি চিকেনটাকে। এইভাবেই আমি সমস্ত চিকেনগুলো তুলে নিয়েছি। এরপর আমি এখানে মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এইভাবে আমি ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছি। 1 কাপ টক দই নিয়েছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা আমি পুরোটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে এটা মেখে 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আর আমি কড়াইতে ফিরে এলাম। এখানে আমি গরম মশলা অ্যাড করে দেব। 2টো দারচিনি দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার সম্বারগুলো ভালো করে একটু ভেজে নেব। দেখো, চিকেনটা ভাজার পরে কড়াইতে কত তেল উঠেছে চিকেন থেকে। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি বা একদম কুচি করে কেটেছি। দেখো, চিকেন কারি করার জন্য পেঁয়াজটাকে কিন্তু একদম এইভাবে কুচি কুচি করে কাটতে হবে, যাতে একদম ভালোভাবে মিশে যায়। এটাকে এবার ভালো করে আমি লাল করে ভেজে নেব। অনবরত নাড়তে থাকবে, নাড়তে কিন্তু পুড়ে যাবে নিচ দিয়ে। দেখো, পেঁয়াজটা কিন্তু আমার একদম মজে গেছে। এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ না করে। কাঁচা গন্ধটা কাটিয়ে নেওয়ার জন্য যতক্ষণ পারবে ভালো করে একটু ভেজে নেবে। ভালো করে 1 মিনিট ধরে এটা ভেজে নিতে হবে। তারপর আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে দেবো। আমি কিন্তু মাংসটা মাখার সময় হলুদের গুঁড়ো দিইনি। এখানে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দেওয়ার তো কিন্তু কালারটাও কিন্তু সুন্দর হবে। হলুদের গুঁড়োটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব।
কিভাবে কি মশলা দেবো সব ভালোভাবে তোমরা জেনে নাও, তাহলে তোমরাও ঘরে কিন্তু এই চিকেন কারিটা করতে পারবে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটাও আন্দাজ মতো করে দেবে। আমি কিন্তু মাংসটা মাখার সময় কিন্তু নুন দেইনি, এখানে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছি, এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো। যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য আমি 2টো টমেটো পেস্ট করে দিয়েছি। যদি তোমরা টক দই না দাও তাহলে 4টে টমেটো এখানে পেস্ট করে দেবে। ভালো করে টমেটো দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এবার আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য। আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে দিয়েছে। কন্টিনিউ কিন্তু এটাকে খুব ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নেবে আস্তে ধীরে, যাতে নিচে কোনো পোড়া না লেগে যায়। অনবরত নাড়তে থাকবে। দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো আমি এবার দিয়ে দেবো। আলুটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি চিকেনটা যে মেখে রেখেছিলাম চিকেনটাকেও আমি ভালো এবার দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। এইভাবে করে আমি ভালো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে দেখো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফুটে নিগেলেই আমার চিকেন কারিটা কিন্তু রেডি হয়ে যাবে। দশ থেকে 15 মিনিট ফুটবে, তাহলেই আমার চিকেন কারি পুরো রেডি হয়ে যাবে। দেখো এবার আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। চিকেন কারিটা কিন্তু হয়ে গেছে। আমি গরম মশলাটা দিয়ে দিলাম, তারপর একটু ঘি দিয়ে দিলাম। নামাবার সময় ঘি আর গরম মশলা দিয়ে দেবে। চিকেন কারিটা দারুণ লাগবে, দুর্দান্ত লাগবে খেতে। এইভাবেই তোমরা বাড়িতে চিকেন কারি তৈরি করবে। চিকেন কারি তৈরি করে দেখবে কেমন হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর চিকেন কারির কালারটা এসেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। টাটা।